পৃথিবীর ইতিহাসে সমুদ্রের তলদেশে এমন সব অদ্ভুত আর ভয়ঙ্কর প্রাণী ছিল যাদের দেখে ডাইনোসরও ভয় পালাতো। আশ্চর্যের ব্যাপার হলো এদের কয়েকটা আজও আছে, কিন্তু সংখ্যা এত কমে গেছে যে হয়তো খুব শীঘ্রই শুধু গল্প আর বইয়ের পাতায় এদের দেখা মিলবে। চলুন তাহলে দেখে নিই সমুদ্রের সেই দানবীয় প্রাণীগুলো যারা আজ প্রায় বিলুপ্তের পথে। গবলিন শার্ক। গভীর সমুদ্রের এক রহস্যময় আর ভয়ঙ্কর প্রাণীর নাম গবলিন শার্ক। এদের বলা হয় লিভিং ফসিল, কারণ 125 মিলিয়ন বছর ধরে এই প্রজাতি প্রায় একটুও বদলায়নি। গবলিন শার্ক সাধারণ শার্কের মতো নয়। এর সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য হলো লম্বা চ্যাপ্টা নাক আর ভেতর থেকে হঠাৎ বেরিয়ে আসা চোয়াল। শিকার কাছে আসলেই মুহূর্তের মধ্যে চোয়াল সামনে ছুড়ে দিয়ে শিকারকে ধরে ফেলে। আকার এরা সাধারণত 3-4 মিটার পর্যন্ত বড় হয় আর থাকে গভীর সমুদ্রে, যেখানে আলো পৌঁছায় না। গবলিন শার্ক মানুষের কাছে খুব কমই ধরা পড়ে এবং এই প্রজাতিটি খুব কমই জীবিত দেখা যায় বা ভিডিও করা হয়। ভয়ঙ্কর দেখতে হলেও এরা মানুষের জন্য তেমন হুমকি নয়, বরং নিজেরাই আজ প্রায় বিলুপ্তের পথে। ভ্যাম্পায়ার স্কুইড। বিজ্ঞানীরা একে ভ্যাম্পায়ার স্কুইড ফ্রম হেলো বলে। নাম শুনে মনে হয় রক্তচোষা, কিন্তু আসলে তা নয়। এরা থাকে সমুদ্রের এমন জায়গায় যেখানে আলো পৌঁছায় না। এর শরীর দেখতে লাল মরিচা রঙের বা কালো হতে পারে। 1903 সালে যখন এটি আবিষ্কৃত হয় তখন এটিকে এক ধরনের সিলেট অক্টোপাস হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল, কারণ এর হাতের চারপাশে পাতার মতো আবরণ আছে। তবে 1940 এবং 1950-এর দশকে বিজ্ঞানীরা নির্ধারণ করেছিল যে এটি কোনো অক্টোপাস নয়। এই প্রাণীর সবচেয়ে অদ্ভুত আর আকর্ষণীয় বৈশিষ্ট্যের মধ্যে একটি হলো এর বড় চোখ। চোখগুলো উজ্জ্বল নীল রঙে জ্বলজ্বল করে। ভ্যাম্পায়ার স্কুইডকে গভীর সমুদ্রে অনেক ভয়ঙ্কর দেখায় এর বড় বড় চোখের জন্য, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো বিপদে এরা তাদের শরীর থেকে নীল আলো ছড়িয়ে দেয়। এতে শিকারী প্রাণীরা ভয় পেয়ে যায় আর ভ্যাম্পায়ার স্কুইড সহজেই পালিয়ে যায়। ভ্যাম্পায়ার স্কুইডের ছোট আকারের দৈর্ঘ্য মাত্র 30 সেন্টিমিটার পর্যন্ত হয়। এরা শিকারী নয়, বরং মৃত প্রাণীর টুকরো আর সমুদ্রের বাষ্পমান জৈব পদার্থ খেয়ে বেঁচে থাকে। তাই এই রহস্যময় প্রাণী আসলেই এক অদ্ভুত সৃষ্টি। জায়ান্ট মান্টা রে। এটি সমুদ্রের সবচেয়ে বড় প্রাণীদের মধ্যে একটি। এরা প্রায় 25 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। মজার ব্যাপার হলো এটা যখন পানির উপরে থাকে তখন নিচ থেকে এটাকে দেখতে এক বিনঘুরের মকারজানের মতো লাগে। আরও মজার ব্যাপার হলো কোনো প্রকার ভয় ছাড়াই আপনি চাইলে এই প্রাণীর খুব কাছাকাছি যেতে পারবেন, যা সত্যিই অবিশ্বাস্য। সাধারণত মানুষ এদের বড় আকারের কারণে এগুলিকে দেখে ভয় পায়, কিন্তু আসলে এরা সমুদ্রের সবচেয়ে কোমল প্রাণীদের মধ্যে একটি। মান্টা রে সমুদ্রের একটি বুদ্ধিমান প্রাণী। আসলে এদের ব্রেন যে কোনো সামুদ্রিক মাছের চেয়ে বড় হয়। সবচেয়ে অবাক করার একটি বিষয় হলো এরা মানুষ দেখলে তাদের কাছাকাছি এসে সাঁতার কাটে। দুঃখজনক ব্যাপার হলো এত সুন্দর এই প্রাণীটি আজ প্রায় বিলুপ্তের পথে। সল্ট ওয়াটার ক্রোকোডাইল। সল্ট ওয়াটার ক্রোকোডাইল পৃথিবীর জীবন্ত সরীসৃপের মধ্যে সবচেয়ে বড়, যার বৈজ্ঞানিক নাম ক্রোকোডাইলাস পোরোসাস। দৈর্ঘ্যে এরা 6 থেকে 7 মিটার পর্যন্ত বড় হতে পারে এবং ওজন হয় 1 টনেরও বেশি। ফিমেল কুমিরগুলো উল্লেখযোগ্যভাবে খুব কমই 3 মিটারের বেশি হয়। এছাড়াও এরা 60 বছরের বেশি সময় ধরে বেঁচে থাকতে পারে। এরা প্রধানত নদীর মোহনা, উপকূল আর লবণাক্ত পানিতে থাকে। ভয়ঙ্কর দিক হলো এরা খুব আক্রমণাত্মক আর শিকার করার সময় প্রচণ্ড শক্তি দিয়ে শিকারকে পানির নিচে টেনে নিয়ে যায়। মাছ, পাখি, গরু এমনকি মানুষও তাদের শিকার হয়। এই কারণে এরা বিশ্বের সবচেয়ে মারাত্মক কুমির হিসেবেও পরিচিত। আজও অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার সমুদ্র অঞ্চলে এদের দেখা যায়। তবে অতিরিক্ত শিকার আর আবাসস্থল ধ্বংসের কারণে এদের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। দ্য গ্লোবাল ক্রাকেন। এটিকে লেজেন্ডারি সি মনস্টার বলা হয়, যেটি বিশাল ভয়ানক। গ্লোবাল ক্রাকেন বলতে একটি কিংবদন্তি সামুদ্রিক দানবকে বোঝায়, যা প্রায়শই এক বিশাল অক্টোপাস বা স্কুইডের মতো এক বিশাল প্রাণী হিসেবে বর্ণনা করা হয়। লোককাহিনীতে বিখ্যাত এবং বলা হয় যে এরা আইসল্যান্ড এবং নরওয়ের উপকূলে বাস করত। নাবিকদের জন্য প্রধান বিপদ প্রাণীটি নিজে নয়, বরং এটি ডুব দিলে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তা। ক্রাকেনকে প্রথমে অক্টোপাস, স্কুইড এবং কাটারফিশের মতো একটি সেফালোপড হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল। অনেক নরম দেহ হয়, এর কোনো হাড় ছিল না, তাই এর কোনো ফসলও আমাদের কাছে নেই। মানে বৈজ্ঞানিকভাবে ক্রাকেনের অস্তিত্ব পাওয়া যায়নি। তবে জায়ান্ট স্কুইডের প্রজাতিগুলো পৃথিবীর সমস্ত মহাসাগরে বাস করে। এরা গভীর জলে স্থির হয়ে শিকার করে মাছগুলোকে ভয় দেখিয়ে উপরে পাঠিয়ে দেয়, যা অসাবধান নাবিকদের জন্য মৃত্যুর একটি পূর্বাভাস। মজার ব্যাপার হলো ক্রাকেনও সিমিলার স্টাইলে শিকার করত, শুধু ওদের মেনুতে মাছের বদলে মানুষ আর জাহাজ থাকতো। ক্রাকেনকে কয়েকটি ছোট দ্বীপের আকার হিসেবেও বর্ণনা করা হয়েছে, যার পিছনের অংশ ছিল 1500 মিটার, এবং বলা হয় যে ক্রাকেন বিশাল জাহাজগুলিকেও সম্পূর্ণ পানির নিচে টেনে নিতে সক্ষম ছিল। এর ধারণা এসেছে আজকের জায়ান্ট স্কুইড দেখে। অনেকেই মনে করেন বাস্তবের জায়ান্ট স্কুইড বা কোলসাল স্কুইডকে দেখে মানুষ এই গল্পটি বানিয়েছে, কিন্তু আজও ক্রাকেন সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর কিংবদন্তির একটি, যা এখনও নাবিকদের কল্পনায় জীবন্ত হয়ে আছে। এই তো ছিল কিছু অদ্ভুত আর বিলুপ্তের পথে থাকা সামুদ্রিক প্রাণী। আপনার হাতে থাকলে আপনি কোন প্রাণীটিকে বাঁচাতে চাইতেন কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করতে পারেন। দেখা হচ্ছে রিসার্চ গ্লোবের অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।